আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বিশ্বকাপ আড্ডা। আহ, এর আগেও বাংলাদেশের প্রথম খেলার দিন বিশ্বকাপ আড্ডা নিয়ে হাজির হয়েছিলাম। আজকে আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় খেলা এবং এই বিশ্বকাপের সার্বিক বিষয়, বাংলাদেশ দল এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিব। আজকে যার সাথে আড্ডা দিব এবং যেখানে বসে আড্ডা দিচ্ছি, বরিশালের ইংরেজি শিক্ষার সবচেয়ে জনপ্রিয়, সবার থেকে সেরা এবং যিনি ইতিমধ্যেই বরিশালে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, সকলের ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন, আমাদের অত্যন্ত সকলের প্রিয় ভাই আহ, মিজান ভাই। মিজান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। আচ্ছা, আলটিমেটলি আপনাকেও কাছে পেয়ে আমার খুব ভালো লাগছে। আর আই এম সো মাচ এক্সাইটেড, কারণ আগামীকাল বাংলাদেশের সেকেন্ড খেলা এবং আশা করি বাংলাদেশ অনেক ভালো খেলবে এবং এই বাংলাদেশের সবার এটা প্রত্যাশা, কারণ এই একটা বিষয় দ্বারা কিন্তু পুরো বিশ্বে বাংলাদেশকে মানুষ চিনছে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। একটা জিনিস দেখবেন যে ভাই, যে আমাদের দেশে হয়তো রাজনৈতিক মতাদর্শ রয়েছে, বিভিন্ন বিষয়ে মতাদর্শ রয়েছে, আমরা এক হতে পারি না। আপনি একটা বলবেন, আমি উল্টা বলবো এক্স্যাক্টলি, বলবো বা আরেকজন। কিন্তু ক্রিকেট সারা জাতিকে কিন্তু এক করে ফেলে। ডেফিনেটলি, ডেফিনেটলি। এবং দেখেন, আমি গতকালকে একটা নিউজ পড়লাম যে অনেক রিক্সাওয়ালারা খেলা দেখতেছিল এবং তাদের কথা হলো যে বাংলাদেশের পুরো খেলা চলাকালীন সময় প্রয়োজনে আমরা রিক্সা চালাবো না, আমাদের ইনকামের দরকার নেই, কিন্তু আমরা সবাই বাংলাদেশের খেলাটাকে সেলিব্রেট করব এবং বাংলাদেশকে সাপোর্ট দিব। দিস ইজ কল দ্য ডেডিকেশন। এবং ক্রিকেট এটা পাগল। একদম ভিতর থেকে আসে এবং আমরা বাঙালিরা যে ক্রিকেট পাগল জাতি, এটা আসলে পরীক্ষিত, এটা সবাই জানে। প্রথম খেলা তো নিশ্চয়ই দেখেছেন, বাংলাদেশ আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু অনেক শক্তিশালী একটি দল ওয়ানডে ডেফিনেটলি, এবং টি-টোয়েন্টিতে। ডেফিনেটলি। এবং তাদের কিন্তু বিশ্বমানের স্পিনার রশিদ খান, নবী এবং মুজিব। হ্যাঁ, এছাড়াও তাদের গুরবাজ, যিনি সব খুবই ধরনের ভালো ফ্রাঞ্চাইজি ব্যাটসম্যান, লিগে ক্লাস। খেলেন। তো সেই দলের বিরুদ্ধে বাংলাদেশ খুব সহজেই ম্যাচ জিতে যায়। প্রথম ম্যাচের একটু যদি বিশ্লেষণ করতেন। বিষয়টা কি, প্রথম ম্যাচটা নিয়ে আসলে সত্যিকার অর্থে আমি অনেক এক্সাইটেড ছিলাম, আবার কনফিউজড ছিলাম, কারণ আফগানিস্তানের কথা যদি বলেন, আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, ওদের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আইপিএলে খেলে এবং ওই জায়গা থেকে ওদের মাঠগুলো পরিচিত, কন্ডিশন ওদের পরিচিত। আর সবচেয়ে বড় কথা কি, আফগানরা কিন্তু সাইকোলজিক্যালি বলেন বা মেন্টালি বলেন অনেক স্ট্রং। আর বাংলাদেশ ক্রিকেটের একটা টালমাটাল অবস্থা গেছে আমরা একটু যোগ করি যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, হ্যাঁ, এই কিভাবে এত তারা, আপনার মতে যে কিভাবে তারা এত কামব্যাক করলো এবং এত ভালো? এটা আসলে বিষয়টা কি, ওদের জিনগত যদি বলেন, ওরা জেনেটিক্যালি অনেক বেশি স্ট্রং এবং আলটিমেটলি ওরা এত কাছ থেকে যুদ্ধ দেখে, এত কাছ থেকে বিপর্যয়গুলো দেখে, ওইগুলো ওরা ওদেরকে মানসিকভাবে অনেক স্ট্রং করে ফেলে। দেখেন, একটা হারের পরও কিন্তু ওরা কলাপসড হয় না, নতুন ভাবে ওরা ফিরে আসে। এই যে বিষয়টা, এই জায়গা থেকে বডি ল্যাঙ্গুয়েজ খেলার এক্স্যাক্টলি, সময় যেটা হয়। আর পজিটিভ যে হ্যাঁ, অ্যাটিটিউড। হ্যাঁ, আরেকটা বিষয়, বাংলাদেশ দেখেন যে বিশেষ করে তামিমের ঘটনাটার পরে দলের মধ্যে যে একটা ইউনিটির বিষয় ছিল বা একটা কনফিউশন, সবার মধ্যে একটা একটা অস্বস্তিকর পরিবেশ ছিল, ওই জায়গা থেকে আমার কাছে খুব ভয়ের একটা জায়গা ছিল যে আফগানিস্তান ম্যাচটা কি আমরা ডিফিট হই কিনা। কারণ এইটা যদি হইতো, আল্লাহ না করুক, তাহলে যে বিষয়টা হইতো, বাংলাদেশের দলের পুরো চেঞ্জ অফ বিষয়টা কমান্ড কিন্তু বা একটা পরিবেশ। মেসাকার অবস্থা হয়ে যেত। জি। তো ওই জায়গা থেকে আলটিমেটলি বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। বিশেষ করে আপনি যদি মেহেদী মিরাজের কথা বলেন, আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের অভাবটা সে পূরণ করতে পারবে ইন দ্য লং রান। হ্যাঁ, এবং কারণ সে আপনি কিন্তু লম্বা রেসের ঘোড়া। সাকিব আর 1 থেকে 1.5 বছর খেলবে। ডেফিনেটলি, তো এই মুশফিক আর হয়তো 1-1.5 বছর খেলবে। মাহমুদুল হয়তো রিসেন্টলি অবসরে যাবে। তো এদের তো শূন্যস্থান পূরণ এদের করতে হবে। যে আগামীর যারা আসতেছে, এই যে বাংলাদেশে তৌহিদ হৃদয়, আমাদের শান্ত, মিরাজ, তাদের সম্ভাবনা কেমন দেখছেন? ডেফিনেটলি আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রসপেক্ট সামনে অনেক ভালো। এবং আমি জানি না অন্য কে কি মনে করলো, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, এ বছরের কথা যদি বলেন, আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে খুবই হোপফুল। আমার কাছে মনে হয় বাংলাদেশ এবার বিশ্বকাপে অনেক কেটে ভালো দেন, খেলবে। কল কেটে দেন। এরপরে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কি বলে। আচ্ছা, যে বিষয়টা আমরা ছিলাম সেটা হচ্ছে যে আপনার আহ, এবার যে বিশ্বকাপ দল, আমরা যতদূর আমাদের কিন্তু প্রথম দিকে সকলেরই সকলেরই মন খারাপ ছিল। বিশেষ করে আমি যতদূর জানি, তামিমকে নিয়ে। যেমন তামিম প্রথম যখন দলে আসলো না, আমরা যেমন, Definitely. আমি আমার কথাটাই বলি, হুম, আমরা তামিমকে ভালোবাসি। হুম,
তো এই জন্য সাকিবকে ভালোবাসি না তা কিন্তু না। না অবশ্যই। আমরা তামিমকে দলে চেয়েছিলাম, হুম, আর সাকিব তো স্টার এবং বিশ্বের সেরা অলরাউন্ডার, বাংলাদেশকে অনেক দিয়েছে সে, একটা ডেফিনেটলি। খেলোয়াড়ের মধ্যে অনেক ভালো মন্দ। আমরা তামিমকে চেয়েছিলাম, হয়তো অন্য সব দল, ইন্ডিয়াতে দেখেন তারা 4 পেসার নিয়েছে, অনেক দলই যেহেতু উপমহাদেশে স্পিনিং কন্ডিশন, হয়তো একজন পেসার কমিয়ে এখানে তামিমকে বা একজন ব্যাটারকে নেওয়া যেত। হুম, এখন এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু করণীয় নেই। আমরা চেয়েছিলাম, এবং আমি আপনার একটু দর্শকদের মানে আমার বন্ধুদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আপনি প্রচন্ড খেলা ভালোবাসেন, এবং আপনিও আমাকে বলেছিলেন যে ভাই এই তামিমের জন্য, যেমন মিনহাজুল আমিন নান্নুকে একবার বিশ্বকাপ দলে নেওয়া হয়নি, সারা দেশে অনেক আন্দোলন হয়েছিল, হুম। তার পরিপ্রেক্ষিতে তাকে দলে নেওয়া হয়েছিল, এভাবে কি আমরা করতে পারি কিনা। আপনি বারবার আমাকে বলেছিলেন ভাই আমি ব্যস্ত থাকি, তো আপনি উদ্যোগ নেন, আমি আছি। তা এই যে মানে আপনি এই যে কোচিং নিয়ে অনেক ব্যস্ত থাকেন, সারাদিন ক্লাস নেন বা এই কোচিং পরিচালনা করেন, এর মধ্যেও এই যে এছাড়াও এই বিশ্বকাপ কি বলে, কিছুদিন আগে আপনারা প্রীতি ফুটবল ম্যাচ খেললেন, ক্রিকেট ম্যাচ ক্রিকেট ম্যাচ অদিতির খেললেন, সাথে খেললাম। হ্যাঁ ক্রিকেট ম্যাচ খেলেন বিভিন্ন সময়। এই যে মানে এত মানে এটা কিছু রহস্যটা কি আসলে? হ্যাঁ রহস্যটা কি? এটার পার্সোনাল আসলে যদি বলি আপনার মাধ্যমে, আমি আমার ফ্রেন্ডদেরকেও ডিসক্লোজ করতে চাই, কারণ ক্রিকেটটা হলো আমার রক্তে। কারণ আই ওয়াজ এ একসময় ক্রিকেট কি প্লেয়ার। খেলতেন? হ্যাঁ ডেফিনেটলি আমি ক্রিকেট প্লেয়ার ছিলাম, এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতেও ক্রিকেট খেলছি। তো মূল বিষয়টা হচ্ছে, যদি আমি কয়েকজনের নাম বলি হয়তো চিনবেন। মোশারেফ হোসেন রুবেল, ও কিছুদিন আগে আসলে এক্সপায়ার্ড হয়েছে, আই এম সরি, হি ওয়াজ মাই টিমমেট। এই রুবেল কিন্তু আমার টিমমেট ছিল, ও হিস্ট্রি ডিপার্টমেন্টের ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। এরপরে মেহরাব হোসেন জুনিয়র, ও আমার টিমমেট ছিল। তো আমার কোচ ছিল দীপুরায় চৌধুরী, আমি ঢাকাতে ডিভিশনও খেলছি। তো ওই জায়গা থেকে আলটিমেটলি ক্রিকেটের প্রতি আমার একটা ফ্যাসিনেশন সবসময় কাজ করে। আরেকটা বিষয়, বাংলাদেশের খেলা হলে আমি আর কোনোদিন মানে ওইটা মিস করি না। মানে বাংলাদেশটা আমার কাছে একটা অন্য লেভেলের বিষয়, এটা এই যে ওদের খেলাগুলো। তো সেক্ষেত্রে আমি সবসময় চাই, আসলে এখন বিভিন্ন বিজনেসের কারণে আমরা সময় দিতে পারি না, কিন্তু তারপরও মাঝে মধ্যে চাই যে না, আগে আপনি শুনে খুশি হবেন, এসএসসি বা আমাদের যখন জেএসসির ব্যাচগুলো ছিল, ওদের সাথে কিন্তু আমরা ক্রিকেট খেলতাম। এই বয়সেও খেলার চেষ্টা করি, কারণ আলটিমেটলি এইটা আমার কাছে একটা অন্যরকম ফ্যাসিনেশনের বিষয়। আমরা একটু করি, একটু মানে অ্যালার্মিং একটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান যারা তরুণ সমাজ, যেমন আমার মনে আছে আমার যখন মোটামুটি বুঝতে শিখেছি ক্লাস 6 থেকেই বলি, হুম, মানে সারাদিনই মানে ক্রিকেট খেলতাম, মানে খেলা নিয়ে থাকতাম, হুম, ফুটবলের সিজনে ফুটবল, ক্রিকেটের হুম, সময় ক্রিকেট, এই যে একটা। হুম, কিন্তু এখনকার সময় মানে হুম, তরুণরা সেভাবে মাঠে যায় না। হুম, তারা হুম, বিভিন্ন বিষয়ে, হুম, কিন্তু তারা দেখবেন যে আপনার হুম, অনেক কি বলে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যস্ত থাকে। হুম। কিন্তু খেলার প্রতি তাদের এই কেমন যেন একটা অনীহা, মানে তারা মাঠে যাচ্ছে না। আপনি এই যেটা বললেন, এখন আপনি সুযোগ পেলে মাঠে যান, হুম। মানে সেই বিষয়ে একটু যদি বলতেন। এক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা ট্রফি আমাদের সবকিছু চেঞ্জ করে দিতে পারে। আমি বিশ্বাস করি, কারণ আমরা বাংলাদেশী মানুষ সত্যিকার অর্থে, এবং ইয়ং জেনারেশন, হ্যাঁ কিছুটা মোবাইলে এডিকশন তাদের আছে, তারা আউটডোর গেমের থেকে ইনডোর গেমটাতে অনেক বেশি ইসে। কারণ আমাদের ওরকম কোনো সাকসেস নাই যে সাকসেস স্টোরি নিয়ে আমরা সামনে মুভ করতে পারবো। আমাদের বাবা মারা দেখেন এখনো, মানে ছেলে বা ছেলেদেরকে বিশেষ করে, যে এইটাকে প্রফেশন হিসেবে নিবে, ওই কালচারটা কিন্তু আলটিমেটলি এখনো তৈরি হয় না। আর আমরা বরিশালের মানুষ তো অনেকটা পিছানো, এটা আমার কাছে খুব কষ্টের জায়গা। আমি মনে করি আপনিও একমত হবেন যে আমরা বরিশাল থেকে একটা ন্যাশনাল প্লেয়ার নাই। আমরা যাদেরকে নিয়ে, যদিও মিরাজের কথা বলতে পারেন, কিন্তু আমরা এক্সাক্ট যে না বরিশাল থেকে। এখান থেকে খেলে মানে এই যে হ্যাঁ বরিশালের স্টেডিয়ামে বা ডেফিনেটলি। বরিশালে খেলে তো প্রথম, হ্যাঁ ওই সেটাই। জায়গায় আমার কাছে মনে হয় আপনি যেটা বললেন ভাই, আমি বিশ্বাস করি বাংলাদেশের একটা ট্রফি দরকার, একটা সাকসেস দরকার। এই সাকসেস স্টোরি যদি চলে আসে, মানুষের মধ্যে একটা হাইপ তৈরি হবে, ইয়াং জেনারেশনের মধ্যে একটা হাইপ তৈরি হবে যে না, আমাকে খেলতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে। এবং এটা খুব ভেরি রিসেন্ট, আমি ওই যে আপনি একটু আগে একটা কোশ্চেন করছিলেন যে আমাদের ইয়াং যে ওরা কেমন করতেছে, ইয়াংরা অনেক ভালো করতেছে। আজকে দেখেন ওদের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, ভয় ডরহীন ক্রিকেট খেলা। আপনি দেখেন, আপনি যদি মিরাজের কথা বলেন, আপনি যদি আফিফের কথা বলেন, ওরা আসলে ডেসপারেটলি ভালো করার একটা টেন্ডেন্সি আছে, এবং এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা সুদিন নিয়ে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আহ, আরেকটা বিষয়ে যাওয়ার আগে একটু বলে নেই, আমরা লাইভটি যারা দেখছেন, আমার বন্ধুরা একটু শেয়ার করে দিবেন। আর এই ডেফিনেটলি। বিশ্বকাপ চলাকালীন সময় আমরা যারা এই খেলা ভালোবাসেন মূলত, তাদের সাথে এই আড্ডা দিব, এটা একেবারে, এটা আমরা কিন্তু প্রফেশনালি না। আর এই ভাই আমার অত্যন্ত কাছের ভাই, তিনি খেলা ভালোবাসেন, এই কারণেই এই মিজান স্কয়ারে প্রায় আসি, অনেক সময় এখানে আড্ডা দেই তার সাথে সংশ্লিষ্ট। যেহেতু মিজান স্কয়ার বরিশালে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান ইংরেজি শিক্ষার জন্য, এবং অদ্বিতীয়, সেই বিষয়ে একটু পরেই আসতেছি। তো এই, আর আমি এশিয়া কাপের সময় এটা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশ যদি ভারতের সাথে খেলায় জিততে পারে, তাহলে যে ওই কমেন্ট করলে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 5 জনকে পুরস্কার দিব ইনশাল্লাহ।
আগামী 2 দিন, আগামীকালকে অবশ্য অথবা পরশু সেই জার্সি যারা বিজয়ী হয়েছিল তাদের হাতে পৌঁছে দিব। ওয়াও, দ্যাটস আ আহ, গ্রেট নিউজ। পৌঁছে দিব। আপনারা যারা যারা পেয়েছেন মেসেজ পাবেন। আমি সবাইকে জানিয়ে দেবো আগামী 2 দিনের মধ্যে, বড়জোর বৃহস্পতিবার মধ্যে আমি জানিয়ে দেব। একটু আচ্ছা, ব্যস্ততা। জার্সির বিষয়টা যেহেতু আসলে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আগে আমি জানি আপনি একজন খেলা পাগল লোক, এবং এইটা আসলে আমার খুব ভালো লাগে সত্যিকার অর্থে। যে কোনো খেলার খবর শুনলে, যেমন আমরা যে অদিতির সাথে ফ্রেন্ডলি ম্যাচটা খেললাম, ওখানে কিন্তু আমি দেখছি যে আপনি চলে গেছেন এবং উইলিলি আপনি মানে কমেন্টেটরের রোল প্লে করছেন। তো এই যে বিষয়গুলো সত্যিকার অর্থে আপনার মধ্যে আছে, এটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমি এপ্রিসিয়েট করি। তো মিজান স্কয়ারের পক্ষ থেকে আমি আসলে সত্যিকার অর্থে আমি মিজান স্কয়ার পরিবারের সদস্যের সবার পক্ষ থেকে আমি আপনাকে একটা বাংলাদেশের জার্সি উপহার দিতে চাই। তো থ্যাংক ইউ। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে মিজান স্কয়ারের লোগোটাও আছে। আশা করি এই জার্সিটা আপনি আপনার মানে কি বলে সুভিনিয়ার হিসেবে এটাকে রেখে দিবেন। মিজান স্কয়ারের মানে আজকে লাইভ করে লাভ হলো না। থ্যাংক ইউ। আপনি এটা যে বলছেন এই প্রসঙ্গে আপনার মাধ্যমে আমি সবাই জানাতে চাই এই লাভটা আসলে সবার মধ্যেই আছে, কারণ মিজান স্কয়ার এই বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে একটা চমৎকার প্রমোশন নিয়ে যাচ্ছেন। আমি আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাইকে জানাতে চাই বা শুভাকাঙ্ক্ষীদেরকে, সেটা হলো যে মিজান স্কয়ারে যে কোনো কোর্সে ফুল পেমেন্টে ভর্তি হলেই বাংলাদেশের লোগো সমৃদ্ধ একটি জার্সি। আমি আবার বলছি, মিজান স্কয়ারে এখন এই প্রমোশনটা চলছে। মিজান স্কয়ারের যে কোনো কোর্সে যদি কেউ ফুল পেমেন্টে ভর্তি হয় তাহলে তার জন্য একটি চমৎকার বাংলাদেশের জার্সি গিফট হিসেবে। অসাধারণ, বিশ্বকাপের সময় এত সুন্দর সুযোগ। থ্যাংক ইউ। এবং এই প্রমোশনটা এবং স্টুডেন্টদের মধ্যে এটা ব্যাপক একটা সাড়া পড়েছে। আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই আমাদের জার্সির স্টক কিন্তু খুবই লিমিটেড, তো খুব দ্রুত এসে ভর্তি হয়ে যান। আর ইংলিশ কোর্স তো সবার করা লাগবেই, তো সেক্ষেত্রে ডাবল বোনাস হিসেবে থাকছে আমরা বাংলাদেশের জার্সিটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয়, যেহেতু খেলা নিয়ে আছি, একটু সংক্ষেপে এটা উত্তর দিবেন, এরপর আপনার মিজান স্কয়ার নিয়ে একটু কথা বলবো। আপনি কি আশাবাদী বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে? আমি খুবই আশাবাদী। কেন বিশ্বাস আশাবাদী? করি, কারণ মানুষ তার আশার সমান বড়। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর হলো এই টিমটা অনেক দিন ধরে পরিশ্রম করছে, একসাথে অনেকে ছিল। আর সত্যিকার অর্থে যদি বলেন, আপনি বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, এবার বাংলাদেশের টিমটায় এক্সপেরিয়েন্স যদি চিন্তা করেন, অনেক টিমের থেকে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু অনেক এক্সপেরিয়েন্সড, এবং এই টিমটা একসাথে খেলতেছে অনেক দিন ধরে। সাকিব দেখলাম বিশ্বের এই বিশ্বকাপ সব থেকে যে 10 জন রান স্কোরার, তার মধ্যে তার সে বোধহয় ষষ্ঠ না সপ্তম বা ষষ্ঠ। শুধু তা না, আপনি দেখেন সাকিব আর মুশফিক দুইজনই কিন্তু 5 বার করে বিশ্বকাপ খেলতেছে। হ্যাঁ, এটাও কিন্তু 7 বিশ্বকাপ থেকে। আচ্ছা, তাহলে এই সব কিছু থেকে আমি যদি বলি, আর সবচেয়ে বড় কথা কি, এই টিমটা অনেকদিন ধরে যেহেতু একসাথে খেলছে। মেসির জন্য যেমন আর্জেন্টিনার একটা কাপ সবাই চেয়েছিল, সাকিবের জন্য বাংলাদেশের একটা বিশ্বকাপ দরকার। ডেফিনেটলি। আরেকটা বিষয় সেটা হলো, আপনি দেখেন বাংলাদেশের যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ান ডেতে কিন্তু বাংলাদেশ বরাবরই ভালো দল, এবং বাংলাদেশ কিন্তু কোনো কোয়ালিফাই খেলা লাগে নাই, এরা কিন্তু একদম সরাসরি আসছে। ওয়েস্ট ইন্ডিজের মতো দল তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা খুবই আশাবাদী, এবং যদি টিমটা এই একতাবদ্ধ থাকতে পারে, মাঠে যদি তাদের প্রত্যেকের যার যার রোল আছে রোলগুলো প্লে করতে পারে, আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত তো বাংলাদেশ যাবে ইনশাল্লাহ। আর একটা বিষয় যে একটু বিপিএল নিয়ে একটু সংক্ষেপে বলি। দেখেন আজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, বিগ ব্যাশ, অস্ট্রেলিয়া বা অন্যান্য জায়গায় বেশ কিছু লিগ এখন বিশ্বের অনেক দেশেই হচ্ছে, কিন্তু বাংলাদেশের বিপিএল এখনো খুব বেশি জমজমাট হয়নি। কারণ হচ্ছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হয়নি। প্রথমে আপনি একটু আগে বলতেছিলেন যে বরিশালে যেমন আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম দরকার, এখানে খেলোয়াড় উঠে আসছে না। তো এটি হলে তো এই বিপিএলটা আসলে বাংলাদেশের জনপ্রিয় না হওয়ার কারণ কি? আর বিপিএলটা আসলে এখানে আলটিমেটলি আমার যেটা পারসেপশন সেটা হলো, দেখেন আমাদের কিছু মিসম্যানেজমেন্ট আছে, বা আমরা সত্যিকার অর্থে ওইভাবে প্রমোট করতে পারতেছি না। কারণ আপনি দেখেন ব্র্যান্ড ভ্যালু, হ্যাঁ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ যেটা, ওইটা কতটা মানে হাইপ তুলছে, তারা দেউলিয়া হয়েছিল, তারপরেও তারা দেখলাম যে ভালো টুর্নামেন্ট। পাকিস্তান, হ্যাঁ ডেফিনেটলি আইপিএল এর পরেই কিন্তু পিএসএল। হ্যাঁ, পিএসএল কিন্তু দেখবেন। এইবার আমার পারসেপশনটা একটু ভিন্ন, কারণ আমার কাছে মনে হচ্ছে এবার কিন্তু অনেক গোছালো ভাবে নামতেছে, কারণ 3 মাস আগে প্লেয়ারদের অকশন হয়েছে, এটা একটা পজিটিভ জিনিস। এবং আমি বিশ্বাস করি এবং বিপিএল এবার যদি আপনি প্লেয়ার লিস্টটা দেখেন, অনেক ভালো ভালো প্লেয়াররা কিন্তু আসতেছে। ঠিক আছে, যেমন বাবর আজম আসতেছে, রিজওয়ান আসতেছে, অস্ট্রেলিয়ান তো ম্যাক্সিমাম তারকা প্লেয়াররা আসতেছে, তো আশা করি ওয়ার্নার আসতেছে অস্ট্রেলিয়া থেকে। আর হচ্ছে একই সময় এখন অনেকগুলো লিগ, আর অন্য দেশে যেভাবে টাকা দেয় বাংলাদেশ আসলে এতটা এফোর্ড করতে পারে না। তারপরও যাদের নাম বললেন তারা আসলে তো জমজমাট করি এবার একটা কালারফুল হবে, এবং বরিশাল নিয়ে আমরা এবার খুব না। তবে ওই যে টিভি সত্য যে খেলার যে আসলে ওই যে ভিডিও মান বা এইগুলো আরো একটু স্ট্রং হওয়া দরকার, আম্পায়ারিং। আর বরিশাল নিয়ে আমরা ওই যে হকাই যে এলবি যে এটা, সেগুলো
এগুলো ডিআরএস। আশা করি এবার অনেক ইমপ্রুভ হবে। অনেক ধন্যবাদ। আমরা খেলা নিয়ে যেহেতু আলোচনা করলাম, আমরা যেহেতু মিজাজ কেয়ার বরিশালে আছে এই মুহূর্তে, একটু মিজাজ কেয়ার সম্পর্কে জানবো। বেশ কয়েকটি বিষয় আপনার মানে জানার ইচ্ছা রয়েছে আমারও। আমি যদিও জানি, দর্শকরা বা আমার বন্ধু যারা আছে, যদিও বন্ধুই বলবো, যে বরিশালে যেমন অনেকেই কিন্তু এই সুযোগ সুবিধা ছিল না। এখন যেহেতু বরিশাল পদ্মা সেতু হয়ে গেছে, 3 ঘন্টা ঢাকা যাওয়া যায়। অনেকে হয়তো অনলাইনে কোচিং করে, অনেক জায়গায় কোচিং করে, কিন্তু আইএলস হুম, যে পরীক্ষা, হুম, এটা বরিশালে দেওয়া যেত না, এবং বরিশালে কোর্স করার জন্য ভালো সেন্টারও ছিল না। হুম। শুনলাম যে আপনারা একেবারে চমৎকার একটা আইএলস সেন্টার বরিশালে নিয়ে আসছেন। আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয় নিয়ে তো বলবেনই, আর মিজান স্কয়ার এই একটা সময় নজরুল ছিল, এবং সেইখান থেকে আজকে হাঁটি হাঁটি পা পা করে প্রায় দীর্ঘ 10 বছর যাবত এর সাথে আপনি আছেন। আজকে মিজান স্কয়ার এবং সকলের মিজান ভাই তে আপনি পরিণত হয়েছেন। এই সাফল্যের রহস্য কি, আর এই জায়গায় আসলে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? এবং আরো একটা বিষয় যোগ করি, একসাথে অনেকগুলো প্রশ্ন করি, যেহেতু একসাথেই বলবেন। আপনি বরিশালের গন্ডি পেরিয়ে এখন আপনি ঝালকাঠিতেও আপনাদের ব্রাঞ্চ চলে গেছে। ভবিষ্যতে কি হয়তো পটুয়াখালী, বরগুনা হয়তো চলে যাবে? এই সার্বিক বিষয় একটু বলেন আচ্ছা, মিজাজ কেয়ার। ওভারঅল আপনি যেটা বলছেন সফলতার বিষয়টা, সফলতাটা আসলে আপেক্ষিক। তা আমি মনে করি যে সফলতার কোনো সংজ্ঞা নাই, আর সফলতার আসলে কোনো শেষ নাই। যারা মনে করে যে সফল হয়ে গেছে, আলটিমেটলি আমার কাছে মনে হয় ওই জায়গায় সফলতাটা শেষ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমরা যতটুকু আগাইছি আমি বিশ্বাস করি একটাই জিনিস, সেটা হলো স্টুডেন্টদের ভালোবাসা। কারণ স্টুডেন্টদেরকে আমরা সার্ভিসটা নিশ্চিত করার চেষ্টা করেছি, স্টুডেন্টদের ডিমান্ডটা বোঝার চেষ্টা করেছি। এই কারণেই মূলত আজকে মিজান কেয়ার আলহামদুলিল্লাহ স্টুডেন্টদের মধ্যে একটা আস্থার জায়গা পরিণত হয়েছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। যখন আমি ঝালকাঠি ব্রাঞ্চ দিই, অনেকেই এটা নিয়ে অনেক কথা বলছিল যে আপনি কেন ঝালকাঠি দিবেন, চলবে না। ঝালকাঠি খুব ছোট জায়গা, ওখানে আসলে ওইরকম হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন, ঝালকাঠিতে এখন আমাদের প্রায় 200+ স্টুডেন্টস। ঠিক অনেক আছে? সুন্দর, তো অনেক এই সুন্দর। যে বিষয়গুলো, কারণ একটা জিনিসই, কারণ আপনি দেখেন ইংলিশ এমন একটা ইস্যু, এটা আপনার লাগবেই। আপনি যেখানে যান, আপনি যেহেতু ক্রিকেট নিয়ে আজকে কথাবার্তা বললাম, দেখেন ক্রিকেটেও যদি আপনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন, আপনাকে কিন্তু লাস্টে ইংলিশে কথা হ্যাঁ, বলতে হ্যাঁ, হচ্ছে। অবশ্যই। তাহলে এই জায়গাগুলো মানে ইংলিশটা কোথায় নাই, এভরিওয়্যার ইট ইজ নিডেড। ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। আর আমি ব্যক্তিগতভাবে চাই বরিশালের শিক্ষার্থীরা আসলে বাংলাদেশের সব জায়গায় সফল হোক, এবং বাইরেও তাদের একটা পদচারণা থাকুক। এইটার জন্য আসলে ইংলিশটা দরকার, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আপনার মাধ্যমে জানাতে চাই, স্টুডেন্টরা আমি বিশ্বাস করি এখন অনেকেই জানে যে আগে আইএলটিএস পরীক্ষা দিতে হলে আগে ঢাকায় যাইতে হতো বা অন্য কোনো জায়গায় যাইতে হতো, এখন আর সেটা দরকার নাই। কারণ মিজান কেয়ার হচ্ছে এখন ক্যামব্রিজ অথরাইজড, আই এম রিপিটিং, ক্যামব্রিজ অথরাইজড আইডিবির আইএলটিএস এক্সাম পার্টনার। তো এখন বরিশালে বসে আইএলটিএস পরীক্ষাটা দেওয়া যায়, এবং আমরা একদম জিরো থেকে শুরু করে আইএলটিএস এর সফল হওয়া পর্যন্ত যতটুকু সার্ভিস, ওই সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করছি। এছাড়া আমাদের স্পোকেন রাইটিং, ফনেটিক্স, এবং বাচ্চাদের জন্য কিডস ইংলিশ কোর্স আছে, আমাদের স্কুল স্পোকেন আছে, এসএসসির জন্য এসএসসি স্মার্ট ইংলিশ কোর্স আছে। তার মানে ইংলিশের একদম জিরো থেকে শুরু করে আমরা একদম আপার লেভেল পর্যন্ত যত সার্ভিস আছে সবটা আমরা এনশিওর করার চেষ্টা করছি। ঠিক আছে? আর আমি বরিশালের সন্তান হিসেবে, বরিশালের ছেলে হিসেবে বলবো একটাই, যে ইউ শুড কনসিডার মিজান কেয়ার অ্যাজ ইউর ফ্যামিলি, রাইট? আমরা বিশ্বাস করি এই ফ্যামিলিতে যদি আপনি আসেন, উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু মেক ইউ হ্যাপি, টু অ্যাকচুয়ালি রিচ ইউর ডিজায়ার ডেস্টিনেশন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় আমি যেটা বলবো সেটা হচ্ছে অনলি ইংলিশ ক্যান চেঞ্জ ইউর লাইফ। সো ইংলিশ যেহেতু সত্যিকার অর্থে আমাদের বর্তমানে দরকার, এটা একটা ডেইলি কমোডিটি হয়ে গেছে। তো এইটার জন্য আসলে কোনো আপোষ করার সুযোগ নাই। আর বরিশালের স্টুডেন্টদের জন্য, বরিশালের মানুষের জন্য, বরিশালের শিক্ষার্থীদের জন্য একটা পছন্দের জায়গা হচ্ছে মিজান কেয়ার। মিজান কেয়ারে তারা আসলে অবশ্যই তাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনার মানে এই যে মিজাজ কেয়ারকে আর মানে সামনে কোথায় দেখতে চান? ইনশাল্লাহ আমরা শুধু একটা জিনিসই দেখতে চাই, সেটা হলো স্টুডেন্টদের ভালোবাসাটা যাতে মিজান কেয়ারের প্রতি থাকে, এবং ট্রাস্টিং এর যে জায়গাটা, যে না আমি ইংলিশ শিখতে চাই, আই হ্যাভ টু গো টু মিজান কেয়ার। এবং আপনার মাধ্যমে আমি জানাতে চাই খুব শীঘ্রই হয়তো আমাদের নতুন আরো 2টা ব্রাঞ্চ আসছে। আমি এখন কিছু বাধ্যবাধকতার কারণে আচ্ছা। ওইটা আমি ডিসক্লোজ করলাম না। অবশ্যই ইনশাল্লাহ আমরা সেটা জানবো। তবে এইটুকু কথা দিতে পারি, আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদের আরো নতুন 2টা ব্রাঞ্চ উদ্বোধন হচ্ছে ইনশাল্লাহ। এটা আসলে সময়ের দাবি, এবং স্টুডেন্টদের দাবি, এবং মানুষের। আমি অনেক সময় অনেকে বলে স্যার আপনারা পটুয়াখালীতে আসেন, আপনাদের পটুয়াখালী একটা ব্রাঞ্চ দরকার, রূপাতলিতে আসেন, আমাদের ব্রাঞ্চ দরকার। ওই জায়গাগুলো আমাদের মাথায় আছে, কিন্তু আমরা এনশিওর করব যখন আগে আমাদের মনে হবে আমরা সার্ভিসটা এনশিওর করতে পারছি, ঠিক তখনই আমরা ওই জায়গাগুলোতে মুভ করবো ইনশাল্লাহ। তবে স্টুডেন্টদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ মিজাজকে সবসময় তাদের নিয়েই ভাবে। এবং এই কারণে আজকে আমাদের 3জনের প্রতিষ্ঠানটা যদি বলেন, আমাদের এখন একটা অন্যরকম ভালোবাসা এবং আস্থার জায়গায় সত্যিকার অর্থে পরিণত হয়েছে মানে আলহামদুলিল্লাহ। সকলের পরিশ্রম, ডেফিনেটলি, সকলের ডেফিনেটলি। সেটাই।
আর আরেকটা এই যে বলতেছিলেন যে কিডস, আমি আপনাদের পেজে দেখেছি মিজাজ কেয়ার কিডস ইংলিশে বাচ্চারা এত সুন্দর ইংরেজিতে কথা বলে, মানে আমরাও হয়তো এত সুন্দর মানে ই করতে পারি না। মানে এই কোর্সটা কখন হয় আসলে, আর এইটা বাচ্চারা বিষয়টা কি দেখেন, আমি আপনি আমাদের যে লেভেলের কথা যদি বলেন, এখন আলটিমেটলি আমাদের কোনো কিছু শিখাইতে হলে অনেক হ্যামার করে শিখাইতে হবে। আর বাচ্চার হলো কাদামাটির মতন, আপনি যেভাবে ওদেরকে নার্সার করবেন সেভাবেই হবে। আর আমি বিশ্বাস করি ওই সময়টা হলো ইংলিশ শেখার পারফেক্ট সময়। আপনি দেখেন বাইরের কান্ট্রিতে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে, ওকে ইংলিশ ভাষার কোনো কোর্স করে না। কিভাবে হচ্ছে? বাই লিসনিং, বাই লিসনিং, বাই লিসনিং। তো এই জায়গাটা আমরা ইনশিওর করছি, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা গার্ডিয়ান স্বপ্ন দেখে তার বাচ্চা একটু ইংলিশে কথা বলুক, তার বাচ্চা ইংলিশে স্মার্ট হোক। ওই জায়গা থেকে আমাদের কিডস ইংলিশ, এবং আমাদের একটা মোটো আছে ভাই, সেটা হলো বাংলা মিডিয়ামে পড়েও আপনার সন্তান যাতে অনর্গল ইংলিশে কথা বলতে পারে, এইটাই হলো আমাদের মেইন পারসেপশন। তো ওই জায়গা থেকে আলটিমেটলি আমাদের এই কিডস ইংলিশ কোর্সে 3টা লেভেল। লেভেল 1 হলো প্লে এবং নার্সারি, লেভেল 2 হচ্ছে ক্লাস 1-2, আর লেভেল 3 হচ্ছে ক্লাস 3-4-5। এইভাবেই আমরা সাজিয়েছি, এবং 1 বছরের কোর্স প্রতি 3 মাস পর পর আমরা সম্মানিত গার্ডিয়ানদের সামনে ওদের একটা পারফরমেন্স অ্যাসেসমেন্ট টেস্ট করি, যেখানে গার্ডিয়ানরা বুঝতে পারে তার সন্তান কতটুকু অ্যাডভান্স হয়েছে, কতটুকু এগিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ক্লাসগুলো ইন্টারেক্টিভ মেথডের মাধ্যমে, তার মানে বাচ্চারা আনন্দের মাধ্যমে ইংলিশ শেখে। আমাদের মোটোটা হলো লার্নিং ইংলিশ বাই ফান। এই আনন্দের মাধ্যমে ওরা ইংলিশটা শেখার চেষ্টা করছে। আমরা অনেকক্ষণ কথা বললাম, লাইভের প্রায় শেষে চলে আসছি। আসলে একেবারে বলি, আসলে এখানে ফরমালের থেকে আমরা যেহেতু দুই ভাই আমরা বরিশাল্লা, মোরা বরিশাল্লা, তো একেবারে খাস আপনি বাংলা। হলেন পিওর বরিশাল্লা, আমি একটু সাইড বরিশাল্লা। না, সমস্যা নেই, ভোলা আমাদের জাস্ট কিডিং। হ্যাঁ জি, বরিশাল আপনার অঞ্চলের ইলিশ মাছ খুব বিখ্যাত, এবং ওখানকার দধিও খুব বিখ্যাত। তো আমরা একেবারে ন্যাচারালি, কিন্তু আমাদের খুব খুব ভালো সম্পর্ক, একেবারে প্রফেশনালের জায়গা থেকে আমরা এটা করিনি। আর আমরা অনেক তিনিও অনেক ভালো কাজের সাথে সংশ্লিষ্ট, আমিও চেষ্টা করি আমার জায়গা থেকে। আবারও কোনো লাইভে হয়তো তার সাথে আবারও দেখা হবে। মিজান ভাই ভালো থাকবেন, আর এই খেলার সাথে থাকবেন, আর এই মিজাজ কেয়ারকে বরিশালের বুকে একটি অনন্য জায়গায় নিয়ে যান। এই কোচিং বরিশালে সবার যে মানে সে যে উদ্দেশ্যে নিয়ে আসছেন, যে আসলে শেখাতে এবং তাদের মানে একটা জায়গায়, সেই জায়গায় অবশ্যই নিয়ে যাবেন। আর সবশেষে সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। হ্যাঁ, এটাই কথা যে আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কালকে বাংলাদেশের খেলা আছে, আমি রিয়েলি ভেরি এক্সাইটেড। আশা করি বাংলাদেশ কালকে ইংল্যান্ড বধ করতে পারবে, এবং সেই জয় নিয়ে আমরা আবার পরবর্তী জয়ের এক্সপেকটেশনে থাকবো ইনশাল্লাহ। মোরে মিজান ভাই একটা জার্সি দিয়েছে, একটু পরি। আপনারা ভর্তি হন, হেলে এরকম সুন্দর একটা জার্সি পাইবেন। হ্যাঁ, এবং ঢাকা থেকে কিন্তু এই জার্সি এবং প্রিন্ট করে এত সুন্দর, আপনি একটু পরি দেখি কেমন লাগে, ঠিক আছে? জার্সি কিন্তু আস্তে আস্তে স্টক আউট হয়ে যাচ্ছে, মারুফ ভাই এটা জানেন। জার্সি প্রায় শেষ না? মানে হ্যাঁ, আর বরিশালেই কিন্তু এখন মনে হয় জার্সি অনেক জায়গায় পাওয়া যায় না, এরকম একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে। তো মিজাজকের এখনো কিছু জার্সি আছে, সবাই চলে আসেন ইনশাল্লাহ। চমৎকার চমৎকার মানাইছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন অনেক সুন্দর লাগে, আপনারাও দ্রুত ভর্তি হয়ে যান। এখন কিন্তু এই যে একটা সুযোগ, মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ। খেলার সাথে থাকবেন, আর আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। থ্যাংক ইউ মারুফ ভাই, অসংখ্য ধন্যবাদ আমার ইনভাইট করার জন্য। আশা করি এটা ভালো সময় কেটেছে, আর আমরা সামনে আরো কথাবার্তা বলবো জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।